গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। পূর্ব বর্ধমানে জামালপুরে এসআইআর আতঙ্কে একজন ব্যক্তি আত্মহত্যা করলেন। বাড়িতে গেলেন মন্ত্রী স্বপন দেবনাথ। এসআইআর আতঙ্কে আরো একজন আত্মহত্যা করলেন পূর্ব বর্ধমানে জামালপুরের নবগ্রামের উড়িষ্যা পাড়ায়। তাকে দেখতে এলেন মন্ত্রী স্বপন দেবনাথ সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিগণ। জানতে পারি এসআইআর আতঙ্কে তো বহু মানুষ তাদের আত্মহত্যা করছে। বর্ধমানে জামালপুরে নবগ্রামে উড়িয়া পাড়ায় তুমল সাতটা আত্মহত্যা করলো বিষকে। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিবারে হচ্ছে যাওয়ার জন্য আমাদের জেলা সভাপতি রবিবাবুকে পেয়েছেন, আমাকেও ফোন করেছিল। আমরা দুজনেই এসেছি আর এর জন্য দায়িত্ব নির্বাচন করেছি। যেভাবে করা হচ্ছে আতঙ্কে দেখতে পাচ্ছেন, এর আগেও বহু আত্মহত্যা করেছে, বর্ধমানে আরেকজন আত্মহত্যা করেছে। গরিব মানুষ, আমরা তার পরিবারের পাশে আছি এবং এসআইআরের নির্বাচন কমিশনের জন্য দায়ী বলে মনে করি। এই ঘটনা তো প্রমাণ করে এর আগেও তো অনেকে মারা গেছেন, আত্মহত্যা করেছেন, দেখছেন তো আপনার কাগজে। আজকে বর্ধমানে এটা হলো। এই প্রতিবাদ তো মমতাদি করছেন, অভিষেকবাবু করছেন, আমরা করছি। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়ায় এসআইআর নিয়ে বিশেষ জরুরি বৈঠক হয়ে গেল চুঁচুড়া রবীন্দ্র ভবনে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের আহ্বানে চুঁচুড়া রবীন্দ্র ভবনে এক বিশেষ জরুরি ভিত্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, হুগলি জেলার সভাধিপতি রঞ্জন ধারা, চুঁচুড়ার পৌরসভার পৌর প্রধান অমিত রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল্য চক্রবর্তী, শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি সহ সভাপতি সঞ্জয় পাল, যুব সভাপতি অর্পণ মজুমদার, শহরের সাধারণ সম্পাদক স্বপন দত্ত এবং আইপ্যাকের প্রতিনিধি সহ শহর, পৌরসভা ও পঞ্চায়েতের বিভিন্ন স্তরের কর্মীরা বিধায়ক অসিত মজুমদার সবাই কি বলছেন শুনবো। আমাদের এসআইআর এর বিরুদ্ধে এবং ভোটে যাতে প্রত্যেকে ফর্ম ফিল আপ করে, বিএলএ 2 এবং দলের কর্মীদের কি গাইডলাইন, কি উদ্দেশ্য, সেগুলোর একটা ট্রেনিং দেয়া হলো। আমার 361টা বুথ ছিল, বেড়ে হয়ে গেছে 378টা বুথ।